আগামী 3 দিনের মধ্যে জাতীয় ফুটবল দলের কোচের নাম চূড়ান্ত করবে বাফুফে। আপাতত জাতীয় দল কমিটির কাছে আছে সেরা 10 জনের তালিকা। এখান থেকেই আসবে হামজা জামালদের পরবর্তী কোচের নাম। এদিকে আসন্ন মালদ্বীপ ও সান ম্যারিনো সফরে জাতীয় দলকে 2 ভাগে ভাগ করে পাঠানোর কথা জানায় ফুটবল ফেডারেশন। 123 থেকে 75, তারপর 55 থেকে 22 ফাইনাল লিস্টে জায়গা পেল 10 জন কোচের নাম, যে তালিকায় আছেন ইউরোপের বেশ কয়েকজন। বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের খবর, যার প্রক্রিয়া চলমান এপ্রিলের 8 তারিখ থেকে। এখন শুধু অপেক্ষা সেরা কোচ বাছাই, যেটার জন্য বাফুফের হাতে সময় মাত্র 3 দিন। এরই মধ্যে চূড়ান্ত হবে হেড কোচের নাম। একত্রিত হয়ে আমরা প্রতিটা সিবি আমরা অক্ষরে অক্ষরে আমরা দেখেছি, এবং এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা 10 জনকে সিলেক্ট করেছি এবং এই 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 দিন আমরা এই 10 জন, যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। আগামী 5 জুন ইউরোপের মাটিতে প্রথমবার খেলবে জামালরা। প্রতিপক্ষ সান ম্যারিনো। তার আগে আরেক দল যাবে মালদ্বীপ, সেখানে খেলবে 4 জাতীয় টুর্নামেন্ট। যদিও আগে মালদ্বীপে অনূর্ধ্ব 23 দল পাঠানোর কথা থাকলেও এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে তারা। জি, কারণ আপনারা তো জানেন এখন আমাদের লিগ কিন্তু অনেক কম্পিটিটিভ লিগ। আপনারা যদি লিগের পয়েন্ট দেখেন, পয়েন্ট কিন্তু সবগুলো দলে কিন্তু খুব কাছাকাছি। সো আপনার এখন আমাদের যথেষ্ট প্লেয়ার আছে, তো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব 23কে প্রায়োরিটি না দিয়ে, যেহেতু আমাদের উই হ্যাভ এনাফ প্লেয়ার, সো আমরা 2টো টিম করব। সো ন্যাশনাল টিমকে 2টো টিমে ভাগ করে আপনি একটা টিম সানমারিতে যাবে আর একটা মালদ্বীপে যাবে, যেহেতু মালদ্বীপ বারবার পুশ করছিল মেইন টিম পাঠানোর জন্য। কোচ নিয়োগে বাফুফের প্রচেষ্টা চলমান, তবে এবার যেসব কোচদের সিভি হাতে পেয়েছে ফুটবল ফেডারেশন সেটাও এর আগে হয়নি কখনো। কারণটা তো সবারই জানা, হামজা সুমিত্রা দলে আসায় পুরোপুরি বদলে গেছে বাংলাদেশের গ্লোবাল ফুটবলের অবস্থান। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।